আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওতে আমি কোক স্টুডিও লেটেস্ট গান লং ডিস্টেন্স লাভ এই গানটার গিটার লিসন দেওয়ার চেষ্টা করব। তো এই গানটার কম্পোজার শুভেন্দুদা। আর শুভেন্দুদা মানেই হলো কঠিন কঠিন কর্ড। গানটা যেহেতু ইস্টার্ন ক্লাসিক ধাঁচের গান, এই জন্য এই গানটায় ক্লাসিক কর্ড ইউজ হবে। ক্লাসিক কর্ড বলতে আমি বোঝাচ্ছি হলো সেভেন্থ, সাস, এইসব কর্ডগুলো আর কি। তো আর গানটা আমি মূলত গাইতে পারবো না খুব একটা ভালো। একে তো আমার মানে কণ্ঠে একটু প্রবলেম হয়েছে ঠান্ডার কারণে। আর গানটা শুরু আমার খুব একটা আত্মস্থ হয়নি, কারণ গানটা খুবই লেটেস্ট এবং আমি খুব একটা ওইভাবে মানে এখনও সুরটা ভালো মতো আমি রেডি করতে পারিনি যে আমি গেয়ে শোনাবো। তারপর আমি চেষ্টা করবো আর কি। মূলত ফোকাস দিবেন হলো গিটার লিসনে। আরেকটা ব্যাপার হলো গানটা ফিঙ্গারিং স্টাইলে বাজানো হয়েছে। গানটা মূলত কাহারবা বিটে এবং আমার গিটার ডি শার্পে টিউন করা আছে এবং আমি কেপো ইউজ করতেছি ফ্রেট নাম্বার 1-এ। তো যারা বিগিনার তাদেরও হতাশ হওয়ার কিছু নেই। আমি কিছুদিন পরে আর কি একদম সলিড যে কর্ড মানে বেসিক কর্ডস দিয়ে কীভাবে বিট আকারে বাজানো যাবে সেইটাও আমি আপলোড করার চেষ্টা করব। তো এখন এটাই মূলত আমি অ্যাডভান্স কর্ডগুলো দেখানোর চেষ্টা করবো। অ্যাডভান্স কর্ড বলতে বোঝাচ্ছি আর কি সেভেন্থ, সাস, এগুলো। গাওয়ার সময় প্রচুর ডিস্টার্ব হইতে পারে, আমার মানে গলায় সমস্যা দেখা দিচ্ছে এই কারণে। তো গানটা হলো হোম কর্ড হলো বি মাইনর। আরেকটু বলে রাখি যে এই কর্ডস সম্বন্ধে, যে এই অ্যাডভান্স কর্ড যেটা বলতেছি আর কি, অ্যাডভান্স কর্ডস এবং কি বলে এটাকে স্টার্মিং, এগুলো সম্বন্ধে কিন্তু ভিডিও অলরেডি আপলোড করা আছে, টিউটোরিয়াল আপলোড করা আছে। যাদের আগ্রহ আছে চাইলে শিখে নিতে পারেন, প্লে লিস্টে দেওয়া থাকবে। আচ্ছা, গানটা মূলত কাহারবা বিটে। কেমন ডাউন ডাউন আপ, আপ ডাউন আপ। চাক আছে 2 নম্বরে এবং 5 নম্বরে। আর কোন কোন কর্ডস ইউজ করব আমি আগের থেকে একটু হিন্টস দিয়ে দিই। সেটা হলো বি মাইনর, তারপরে বি মাইনর সেভেন্থ। বি মাইনর সেভেন্থ এইভাবে ধরবো এবং কি মাঝে মাঝে ওপেন ধরবো। তারপরে হলো ডি সেভেন্থ। আগে দেখে নেন আমি কিভাবে ধরতেছি, হ্যাঁ, কারণ গানের মধ্যে এগুলো দেখাইতে গেলে ভিডিও বড় হবে, প্লাস হলো আপনার মানে ওই সময় গানের কনসেন্ট্রেশনে চলে যায় আর কি। তো বি মাইনর এইভাবে ধরবেন, একদম ইজি বেসিক। বি মাইনর আরেকটা ধরতেছি বি মাইনর সেভেন্থ, এই যে এইভাবে, মানে বি মাইনরের মতোই, জাস্ট শুধু আপনি এই যে পিন কি এটা উঠাই দিবেন, বি মাইনর সেভেন্থ। এবং মাঝে মাঝে আমি ওপেন বাজাবো, তখন আমি জাস্ট এইভাবে ধরবো, মানে এই যে 5, 4 এবং 2 এই তিনটা ধরবো, আরগুলো ওপেন থাকবে। এটাও বি মাইনর সেভেন্থ। আচ্ছা, তারপরে হলো এফ শার্প মাইনর সেভেন্থ, মানে এফ শার্প মাইনর তো এমন, এখানে আপনি জাস্ট এই পিন কিটা উঠাই দিবেন, এভাবে ধরবেন। এটা হলো এফ শার্প মাইনর সেভেন্থ। তারপর আমি এফ শার্প মেজর সেভেন্থ ধরবো, মানে এফ শার্প মাইনর সেভেন্থের মতোই, জাস্ট এখানে 3 নাম্বার স্ট্রিংসটায় 2 নম্বর ফিঙ্গারটা অ্যাড করব। মানে এই যে এফ মেজর, জাস্ট পিন কিটা উঠাই দিবেন, এফ শার্প মানে এফ মেজর না, এফ শার্প মেজর, এটা হয়ে যাবে তখন এফ শার্প মেজর সেভেন্থ। আরেকটা ব্যাপার সেটা হলো যে আমি তো যখন যে মেজর মাইনর বলি অনেক সময় মেজর হয়ে যায়, হ্যাঁ, মানে বুলের জ চলে আসে। তো এই জন্য আবার অনেকে হয়তো ভাবতে পারে যে কী সব মানে কেমন উচ্চারণ করতেছে। তো আমি এটা কিন্তু আইএলটিএস ক্লাস না, যার কারণে আমার উচ্চারণ ভুল যেতে পারে, তো এই জন্য আমি আগের থেকে সরি। আচ্ছা, যাই হোক, এফ শার্প মেজর সেভেন্থ। তারপরে হলো ডি সেভেন্থ, এই যে ডি সেভেন্থ খুবই ইন্টারেস্টিং।
এই যে কেমন ধরছি, এই যে বার কর্ড ইউজটা ধরছি হলো 5 নম্বর ফ্রেট বোর্ডে, এবং 6 নম্বরে আছে 3 নম্বর স্ট্রিংস, 7 নম্বরে আছে 4 নম্বর স্ট্রিংস এবং 2 নম্বর স্ট্রিংস। এটা হলো D7 কিন্তু এবার এইভাবে ধরা যায়, এটা আরো ইজি, বাট অরিজিনাল গানে এইটা ধরে, বেশিরভাগ এইটা ধরে, আমি এইটা ধরার চেষ্টা করব। তারপরে আছে G-sus2, খুবই মেলোডিয়াস। এই যে 6 নম্বর স্ট্রিংস, 3 নম্বর স্ট্রিংস, 2 নম্বর স্ট্রিংস, 2 নম্বর স্ট্রিংস 3 নম্বর ফ্রেট, 3 নম্বর স্ট্রিংস 2 নম্বর ফ্রেট, 6 নম্বর স্ট্রিংস 2 নম্বর ফ্রেট, G-sus2। এবং আরেকটা মেলোডিয়াস কর্ড G-sus2 এর মতোই, জাস্ট এই যে 1 নম্বর ফিঙ্গারটা আমি 1 নম্বর স্ট্রিংসে 2 নম্বর ফ্রেটে দিয়ে দেবো, তাহলে হয়ে যাবে G7। আর ধরবো হলো A-sus-টা আমি মাঝে মাঝে যে এই কর্ড, এই নোটটা ইউজ করব, D, তারপরে এই যে এটা B, তারপরে F sharp, মানে A-sus এভাবে ধরবো, D ইউজ করব, B নোটটা নিয়ে বাজাবো, এবং মাঝে মাঝে F sharp এই নোটটাও ইউজ করব। তো এইগুলোই হলো কর্ডস। তো এই যে এতটুকু দরকার হয় পিছন থেকে আবার ব্যাকওয়ার্ডে নিয়ে আবার ভালো মতো দেখে আগে এই কর্ডসগুলো ক্লিয়ার হয়ে তারপরে এই যে এখান থেকে যেটা শুরু করব এটা মানে চালিয়ে তারপরে দেখবে আর কি, তাহলে ইজি হবে। গানের মধ্যে কিন্তু আমি আর অত বেশি কর্ডস দেখাবো না, হালকা হালকা করে জাস্ট বলবো যে কি কি বাজাচ্ছি। তো প্রথমে একটা হামিং হয়। আরেকটা ব্যাপার, এই যে বি মাইনর যখন ধরবেন তখন কিন্তু এই যে এই নোটটা ইউজ করতে হবে, জি, এই জি নোটটা ধরবেন এইভাবে, এই বুড়ো আঙ্গুল দিয়ে এই বিটা এইভাবে ধরবেন, মানে এটা এইভাবে না ধরে এইভাবে। এবং একটা বিষয় দেখবেন, যেহেতু ফিঙ্গার স্টাইলে গানটা বাজে, এই জন্য ওই যে 2, 3, 4 এইভাবে সবসময় যে এইভাবে ধরতে হবে। আমি এরকম খামচি দিব, আঞ্চলিক ভাষায় বললাম, এইভাবে খামচি দিয়ে বাজাবো। তো ওকে, প্রথমে একটা হামিং হয়, এই প্রথম এই হামিংটা হয়। কি বাজাইছি এখানে? বি মাইনর, এফ শার্প মাইনর 7th, আবার বি মাইনর, তারপরে D7। এবার গানে চলে যাব। না এলো না সে থাকে, সরি এটা এইভাবে বাজাতে হবে, না এলো না সে থাকে কারো ভরসায়, এ কথা যায় বাতাসে মিশে যায়, সে আসে না। এই যে এটা আমি দেখাইছি মনে হয়, না এটা দেখাইনি, এটাও বি মাইনর 7th, এটা হলো যে এইভাবে ধরতে হবে, আগে একটু দেখাইনি এটা কি কোনটা ধরলাম। এই যে ভালো মতো দেখে নেন, সেটা হলো 4 নম্বর ফ্রেট, 5 নম্বর স্ট্রিংস, তারপর 5 নম্বর ফ্রেট 4 নম্বর স্ট্রিংস, আবার 4 নম্বর ফ্রেট 3 নম্বর স্ট্রিংস, 5 নম্বর ফ্রেট 2 নম্বর স্ট্রিংস। ইন্টারেস্টিং সাউন্ড। ওকে, সে আসে না থাকে না শত বারণে, দরজায় দাঁড়িয়ে থাকা দায়। ওকে, এখানে কি বাজাইছি? সে আসে না বি মাইনর 7th, শত বারণে, এফ শার্প মেজর, শত বারণে দরজায়
দাঁড়িয়ে থাকা দায়। তারপরে যে 4টা লাইন একই বাজে, না গেল না আর আশা রাখা গেল না, এ ব্যথা যায় আধারে মিশে যায়, সে জানে না মানে না কত পারনে, জানালায় দাঁড়িয়ে থাকা দায়। ওকে, এখানে একটা টুইস্ট আছে, এই যে জানালায় দাঁড়িয়ে থাকা, এমন কেমন জানালায়, এখানে তো বি মাইনর 7 বাজে, জানালায় দাঁড়িয়ে থাকা দায়। কেমন বোঝাইছে এখানে? D7, যেটা আমি যে এখানে দেখাইছিলাম, এটা আমি এখানে ধরবো। এখানে একটা ব্রেক আছে, এটা কিন্তু গানের খুব মানে মারাত্মক একটা সৌন্দর্য, এটা অবশ্যই শিখে নেন। তো এখানে ব্রেকটা কেমন? D7, D মেজর 7, এটা হলো G সাস মোড ধরছি এখানে, G সাস 2, এটা হলো B মাইনর 9। এই যে মারাত্মক রেকর্ডটা, মারাত্মক কর্ডসটা ভালো। সেটা হলো এই যে ডি মেজর 7 এর মতোই, জাস্ট আমি এখানে এই যে এটা এফ শার্প এই নোটটা ইউজ করতেছি। তারপরে হলো এই যে 3 নম্বর ফ্রেডে 1 মানে স্ট্রিংস নাম্বার 1, 3 নম্বর ফ্রেডে স্ট্রিংস নাম্বার 2 এবং 4 নম্বর ফ্রেডে স্ট্রিংস নাম্বার 3। আর এটা কিন্তু যে এই ইটা অ্যাড করবেন যখন এরকম এই স্ট্রোকটা দিবেন, তখন হলো এই যে 4 নম্বর খামচি দিবেন, এইভাবে। আঞ্চলিক ভাষা বলতেছি, হ্যাঁ, তাতে বুঝতে সুবিধা হয়। এমন তারপরে যদি বিরহ থাকে আমিও থাকি, এখানে যদি বিরহ থাকে আমিও থাকি, কে বলো শেষ হবে আগে, কে বলো কে, আবার গিয়ে শুনি, সরি। যদি বিরহ থাকে আমিও থাকি, কে বলো শেষ হবে আগে। এখানে কি বাজাইলাম? যদি বিরহ বি মাইনর 7 থাকে আমিও থাকি, এফ শার্প মাইনর 7, কে বলো শেষ হবে আগে। এ সাস এখানে ডি নোটটা ইউজ করতে হবে। এই যে কেনামূল দিয়ে ডি আমি এই যে 2 নম্বর স্ট্রিং সেভে ধরছি। আর G7 তো এই যে প্রথমে যেটা দেখাইছিলাম, G মেজর 7, কে বলো শেষ হবে আগে, কেন যে ভালোবাসা দূরে যায়। এখানে কি বলেছি? কেন যে বি মেজর 7 এত ভালোবাসা ভুলে যায়। এখানে এ সাস, এখানে এফ শার্প নোটটা নিছি, শুধু এখানে জি সাস 2, শুধু সময় মনে রাখে। এবার এত শূন্যতা মনে রাখি যে আমি, দেখে না কেউ এবং সবই পাগলামি। এটা কি বলেছি? এত শূন্যতা, জি মেজর 7, মনে রাখি যে আমি, এ সাস, এখানে বি নোট, এই যে নোটটা নিচ্ছি, মনে রাখি যে আমি, দেখে না কেউ তো আজ। বি মাইনর 7 বলে সবই পাগলামি। এখানে আবার এ মেজর 7, মানে সরি এফ শার্প মেজর 7, আমি কি বলতেছি, এখানে ডি মাইনর 7 এর পরে
এফ শার্প মাইনর সেভেন্থ। বাজায় আবার বাজায় শুনাই, হ্যাঁ ভুল গাইতে পারি, মানে ভুল গাইতে পারি। আচ্ছা, এত শূন্যতা এমন সাথী যে আমি দেখে না কেউ তো আমার শরীর পাগলামি কাটে না জানিনি বিরহ বিরহ যেন কেটে যায় কবে না ভরসায় এমন নাকি যে আমি মানে লিরিক ভালো মতো মুখস্থ নাই, এই জন্য হামিং করে গাচ্ছি। মূলত কর্ডের দিকে ফোকাস দিলাম। ওকে, যেটা বাজাইলাম কাটে না জানিনি বি মাইনর সেভেন, বিরহ যেন কেটে যায় থামে না ভরসা। এখানে জি মেজর সেভেন্থ, থামে না ভরসায় তোমার এটা কি যে আমি। এখানে আবার জি মেজর সেভেন্থ দিয়ে শুরু হয়, সে থাকে কার ভরসায় ভরসা। এফ শার্প মাইনর, আমি আবার একটু চেষ্টা করি দেখি গাইতে পারি কিনা। কাটে না জানিনি কাটে না জানিনি বিরহ যেন কেটে যায় থামে না ভরসা, সে থাকে কার ভরসায় ব্যথা যায় বাতাসে মিশে যায়, সে থাকে কার ভরসায়, সে থাকে জি মেজর সেভেন্থ কার ভরসায় এফ শার্প মেজর সেভেন্থ, সে থাকে কার ভরসায় এ কথা যায়। আবার তো সে আগের মতোই, এটা না দেখাই, রিপিট হয়েছে একটু আগে দেখাইলাম। সে থাকে কার ভরসায় এ কথা যায় বাতাসে মিশে যায়। তো এই লাইনটা যায়, সে আসে না থাকে না শত বারণে দরজায় দাঁড়িয়ে থাকা দায় আমি একা বসে আমি একা হয়ে। এখানে আমি একা হয়ে এই যে বি বি মাইনর সেভেনটা ধরে, আমি একা হয়ে বসে আছি বিরহিত মনের সূক্ষ্ম হাসি। এখানে কি বাজাইলাম, আমি একা বি মাইনর সেভেন্থ, আমি একা হয়ে বসে আছি, আমি একা এখানে বি মাইনর সেভেন্থ হয়ে বসে আছি এফ মাইনর এফ মেজর শার্প মেজর সেভেন্থ, বিরহিত মনের বি মাইনর সেভেন্থ সূক্ষ্ম হাসি। আমি বি মাইনর শুধু আমি শুধু চেয়েছি তোমাকে শুরু থেকে, জানি জানি আসবে আসবে না তো অসমাপ্ত গল্প লিখে যাই আমি তুমি তোমার ভালোবাসা আমি চাই। এটা কি বাজাইছি, মানে গাছি বেসুরে এবং লিরিক ভুল, সরি বারবার মনে হয় সরি বলতেছি, সরি বলা বেশি হয়ে যাচ্ছে। যাক, আমি 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 একা হয়ে, সরি এলেন না তো, ও হ্যাঁ এইটাই এটাই, আমি একা হয়ে বসে আছি বিরহিত মনে সূক্ষ্ম হাসি, আমি শুধু চেয়েছি তোমাকে শুরু থেকে, জানি আসবে না তো অসমাপ্ত গল্প লিখে যাই।
এখানে কি বাজাইছি, আমি আমি একা হয়ে, আমি একা আমি একা হয়ে, বি মাইনর সেভেন্থ হয়ে বসে আছি, এফ শার্প মেজর সেভেন্থ বিরহিত মনের, বি মাইনর সেভেন্থ বিরহিত মনের সূক্ষ্ম হাসি, ডি মেজর সেভেন্থ, তারপরে আমি, এখানে বি মাইনর আমি, এখানে এফ শার্প মাইনর সেভেন্থ, শুধু চেয়েছি তোমাকে শুরু থেকে, তোমাকে বি মাইনর সেভেন্থ শুরু থেকে, ডি মেজর সেভেন্থ, তারপরে জানি জানি, বি মাইনর সেভেন্থ, আসবে না তো, এফ শার্প মেজর সেভেন্থ, আসবে না তো, বি মাইনর অসমাপ্ত, আবার বি ডি মেজর সেভেন্থ, যে আবার অসমাপ্ত গল্প, এখানে বি মাইনর অসমাপ্ত গল্প, তারপরে এফ শার্প মাইনর সেভেন্থ, গল্প অসমাপ্ত গল্প লিখে যাই আমি তুমি, বি মাইনর সেভেন্থ, তোমার ভালো, আবার বি মাইনর সেভেন্থ, ভালো, এটাই ধরতে হবে, সরি, ভালোবাসা, এফ শার্প মেজর সেভেন্থ, আমি চাই, এটা এ পর্যন্ত গেল। তারপরে আবার একাকী মনের স্থিরতা, এটা এবার এগুলো আবার বি মাইনর সেভেন্থ, একাকী মনের স্থিরতা তুমি আমার গান, মনের গহীনে শুধু তোমার বাতাসে যদি গান, এখানে কি খারাপ গাচ্ছি আমি জানি, যাই হোক কর্ডস গুলো দেখি, একাকী মনের স্থিরতা তুমি, এখানে বি মাইনর সেভেন্থ, একাকী মনের স্থিরতা তুমি, এফ শার্প মেজর সেভেন্থ, টেনে নো আমার গান, এখানে টেনে নো, এখানে জি, সরি এটা হবে জি সেভেন্থ, টেনে নো আমার গান, তারপর আবার এ সাস এড ডি মেজর, সরি ডি নোট আর কি, তারপরে আবার মনের গহীনে শুধু তোমারই রূপ, এখানে মনের গহীনে বি মেজর সেভেন্থ, শুধু তোমারই রূপ, এখানে এই এফ শার্প নোটটা অ্যাড নিয়ে এসাস তোমারই রূপ, বাতাসে জিসাস টু, বাতাসে যদি দাও গান, এসাস এই ডি নোটটা, তারপরে তো আবার এত শূন্যতা, এখানে চলে যাবে আবার এত শূন্যতা মনে রাখি যে আমি, এসাস এট বি, দেখে না কেউ তো আজ বলে সবই পাগলামি, কাটে না জানি বিরহ যেন কেটে যায়, থামে না ভরসায়, জি সেভেন্থ, ভরসায় তোমার ডাকি যে আমি, আবার জি সেভেন্থ। তো এইটাই ছিল মূলত কর্ডস, এর বাইরেও এদিক ওদিক কিছু নোট অ্যাড হইতে পারে, আর আমি হয়তো বা বলার সময় কিছু কিছু জায়গায় ভুল উচ্চারণ করতে পারি কর্ডসের নাম, তো এইটা আশা করি কনসিডার করবেন সবাই, বাট এটা মোটামুটি মানে আমি চেষ্টা করছি সবচেয়ে অরিজিনাল কর্ডস দেওয়ার আর কি, আর আমি বেসিক কর্ডস দিয়েও চেষ্টা করব গানটা কভার করার, তো এবং বিট সহকারে যাতে বিগিনার লেভেলে যারা আছে তারা যেন খুব ইজিলি গানটা বাজাতে পারে। তো ধন্যবাদ, আশা করি
আপনারা কমেন্টস লাইক দিবেন এবং কোনো জায়গায় কারেকশন থাকলে আপনারা নিজ নিজ দায়িত্বে কারেকশন করে নিয়েন। আর কোনো গানের রিকোয়েস্ট থাকলে বললেন, চেষ্টা করবো যে কর্ডস দেওয়ার। ধন্যবাদ।